ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ আবারও তোমাদের সাথে শেয়ার করছি। জানি ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেছে শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমার সরস্বতী পূজার পরের দিন থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছে, এর জন্য আর আমি ব্লগটা এডিটও করতে পারিনি আর শেয়ার করা তো অনেক পরের কথা, এডিটই যেহেতু করতে পারিনি। তো আজকে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তার সাথে সাথেই আমি ব্লগটা এডিট করলাম। তো চলো, আশা করি তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। একটু লেট হয়ে গেছে তো আর কি করব, দেখতে থাকো। আজকে সকালবেলা উঠেই এখন আমি রেডি হয়ে যাচ্ছি। এইবার হয়তো তোমরা সবাই জানো, এইবার কিন্তু 2 দিনের সরস্বতী পুজো হয়েছে। তো ফার্স্ট দিন আমার অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি যে বাড়িতে রেন্টে থাকি সেই বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়েছিল, তো আমি এখানেই অঞ্জলি নিয়ে নিয়েছিলাম। তো নেক্সট দিন আমি উঠে স্নান টান করে এখন প্রায় 11টা বাজে। তো এখন আমি রেডি হয়ে পড়ছি। তো মা আমার চুলটা বেঁধে দিচ্ছে, তো তোমরা দেখে জানাবে কিভাবে হয়েছে। তো আমি এবার একটা গজরাও কিনে এনেছিলাম। কোনোদিন আমি এইভাবে রিয়েল ফুলের গজরা পরিনি, তো এর জন্য আমি একটা গজরাও নিয়ে এসেছিলাম এইবার পরার জন্য। একদম সিম্পল একটা খোপা মা বেঁধে দিয়েছিল আর নিচে গজরা। তো আমার হেয়ার স্টাইলটা খুব বেশি ভালো লেগেছে। আর একটা শাড়িও কিনেছি আমি এবার, যেহেতু আমার লাস্ট ইয়ার এবার কলেজে, কোনো বাড়ি আমি কলেজে যাই না, বাড়িতে চলে যাই সরস্বতী পুজোতে। তো এইবার আমি লাস্ট ইয়ার, এর জন্য আমি এখানেই আছি। তো দেখো, চুলটা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে যাব, হালকা একটু মেকআপ করব। যেহেতু একটু ফটোশ্যুট করব ভেবেছি, তাহলে একটু মেকআপ তো করতেই হবে। তো টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। আর সিরিয়াসলি এই প্রাইমারটা আমার এত বেশি ভালো লাগে। এই প্রাইমারটা আমি আগেও ইউজ করেছি, আবার একটা নতুন আমি এটা কিনেছি প্রাইমারটা ইনসাইটের। এই প্রাইমারটা বেস্ট একটা প্রাইমারের মধ্যে একটা। তো আজকে অনেকটাই গরম ছিল, সরস্বতী পুজোতে আমাদের এখানে অনেকটাই গরম পড়ে গেছিলো। তো প্রাইমারটা একটু ভালো করেই অ্যাপ্লাই করলাম, যেহেতু প্রাইমারটা খুব ইম্পর্ট্যান্ট। তো এরপরে আমি ব্লেন্ডারটা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে ব্লেন্ডারটা রেডি করে ফেলেছি। এরপর আমি এখানে ফিটমির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা একদম আমার স্কিন টোনের, তো বোঝাই যায় না, মানে একদম হালকা একটা কভারেজ দেয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার ফেসের মধ্যে এভাবে কোনো ডার্ক স্পট নেই হাইড করার মতো। তারপর আমি হালকা একটু কনসিলার অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে মেকআপ করার সময় কনসিলার অ্যাপ্লাই করলাম। তো এর জন্য আমি একটু হালকা করে কনসিলারটা অ্যাপ্লাই করলাম। এছাড়া ফেসের মধ্যে আমার কোনো ডার্ক স্পট নেই, শুধু চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল আমার মনে হয় আছে, কিন্তু আমি জানি না। তো চলো দেখো, নর্মাল একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। তো চলো, তো দেখো এখানে আমি বাকি মেকআপটা কমপ্লিট করছি। তো চলো দেখতে থাকো। টাইম মানতে কি আনানো করে স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছোট্ট হ্যাঁ তা হলো না লাগার মতো আজ কোথায় প্যান্ট উয়াও একা লাগা হবে
দেখো একদম রেডি হয়ে গেছি, আর আমার এতটা পরিমাণে ভালো লেগেছে আমার মেকআপ লুকটা। আমি এভাবেই একটা মেকআপ লুক আমি প্ল্যানিং করে রেখেছিলাম, তো সেম আমি যেভাবে চেয়েছিলাম সেম একটা মেকআপ লুক এসেছে। তো এর জন্য আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি। আর এই গলারটা আমি কিনেছিলাম আজকে পরার জন্য। তো পিঙ্কের সাথে ব্ল্যাক এই কম্বিনেশনটা কেন জানি না আমার এতটা পরিমাণে ভালো লাগে। তো এর জন্য আজকে একদম সব কিছু একদম পারফেক্ট হয়েছে, আমি যেভাবে চেয়েছিলাম শাড়ি পরা থেকে স্টার্ট করে চুল মেকআপ একদম। তো এর জন্য আমার প্রচণ্ড পরিমাণে হ্যাপি লাগছিল। আর শাড়িটা পুরোটাই মা পরে দিয়েছে, চুলটা মা বেঁধে দিয়েছিল। তো দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। তো কি আর বলবো, তো একদম হালকা একটা মেকআপ করেছি, চোখের মধ্যে কোনো আইলাইনার অ্যাপ্লাই করিনি, হালকা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করলাম, করে একদম রেডি হয়ে গেছি। তো এখনো অনেকটাই টাইম হয়ে গেছে। তো দেখো দেখ এটা কি ভিডিও চলতেছে? গান দিবি না? তো এখন বেরিয়ে সোজা চলে এসেছি কলেজে। আমাদের বাড়ি থেকে কলেজে আসতে 5 মিনিটও টাইম লাগে না, ঠিক আছে। তো আমি আর কলেজে এসে ঢুকেই যা দেখলাম, এত পরিমাণে মানুষ, মানে একদম কলেজটা পুরো ফুল হয়ে গেছে। আর আমরা এসেছি প্রায় 12:30 1টা বেজেই গেছে, আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা আর প্রসাদ এখানে খাইনি, তো ভাত খেয়ে এসেছিলাম, এর জন্য আর প্রসাদ আমরা খেলাম না। এখন সোজা চলে যাব হচ্ছে গিয়ে মানে সরস্বতী মূর্তি দেখতে। তো এখানে একটা বড় মাঠের মতো আছে, তো মাঠের এখানেই একটা স্টেজের মতো বানানো হয়েছে, এখানেই কিন্তু পুজোটা হয়েছে। তো আমাদের রাম ঠাকুর কলেজে প্রত্যেক বছরেই কিন্তু এই জায়গাটার মধ্যেই পুজোটা হয়। এই স্টেজটা নতুন বানানো হয়েছে, নাইলে অন্য সাইডে পুজোটা হয়। তো এখানে দেখো অনেকটা বড় মাঠ আছে, মানে মাঠ বলবো না, এটা একটা অ্যাসেম্বলি। তো এখানের মধ্যে আমাদের অ্যাসেম্বলি হয়। তো এখানে এসে অনেকটা সময় দাঁড়ালাম, আর এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, বেশি হলে 5 থেকে 6 জন। আমরা কলেজেই ছিলাম, কোনো দিকে যাইনি সরস্বতী পুজোর দিন, শুধু কলেজ থেকে আবার বাড়িতে চলে এসেছিলাম। যেহেতু আমাদের কলেজে 3টা থেকে 3:30 বাজলেই কিন্তু কলেজের গেটটা অফ করে দেয়, মানে বন্ধ করে দেয়। আমি এইবার প্ল্যানিং করে রেখেছিলাম হাই কর। বয়ফ্রেন্ড ছাড়া সরস্বতী পূজা কেমন লাগছে ক? বান্ধবী তুই ক? না না তুই ক। 21 বছর পর্যন্ত সিঙ্গেল থাকার পর সরস্বতী পূজা কাটিয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো সিঙ্গেল থাকা। ভালো বলছি বান্ধবী, তোর কেমন লাগছে? তো এখন তো এরপর আর কিছু শ্যুট করা হয়নি, সোজা বাড়িতে চলে এসেছিলাম। এসে একটু রেস্ট করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে যাচ্ছি। তো এখন আমি মা আন্টি আমরা সবাই মিলে বেরোবো, একটু বরদুয়ালি যাব। তোমরা হয়তো সবাই জানো ত্রিপুরার সব থেকে বড় সরস্বতীর মূর্তি কিন্তু বরদুয়ালিতে প্রত্যেক বছর বানানো হয়। এই মূর্তিটা ছিল এই বছর প্রায় 40 ফিটের একটা মূর্তি ছিল। তো এখানে মেলাও বসে, আনন্দ মেলাও বসে। তো ভাবলাম চলো এইবার গিয়ে একটু বরদুয়ালি মূর্তিটা দেখে আসি। তো রাত্রেবেলা অনেকটা ঠান্ডাও পড়েছিল, এর জন্য একটা সিম্পল জিন্স সোয়েটার পরে আমি রেডি হয়ে গেছি। আর আমার রুমের লাইটটা একটু প্রবলেম, দেখো বেশি একটা বোঝা যাচ্ছে না, অনেকটাই ঝাপসা লাগছে কোয়ালিটিটা। কি আর করবো, রুমের মানে লাইটটা একটু নষ্ট হয়ে গেছে হয়তো। তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছি, তো মাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেশি লেট করব না, এখন বেরিয়ে পড়বো, কারণ বরদুয়ালিতে কিন্তু অনেকটা মানুষের ভিড় হয়। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর মা এখানে ইয়েলো কালারের একটা সালোয়ার বলতে পারো পরেছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে।
আর এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, একদম জাম লেগে গেছিলো। সরস্বতী পুজোর দিনেও এতটা পরিমাণে জাম, বাকি আর বলবো। তো অনেকটা টাইম লেগে গেছে আমাদের বাধারঘাট থেকে বর্দোয়ালি যেতে, বেশি একটা টাইম লাগে না, কিন্তু এতটা পরিমাণে জাম ছিল সরস্বতী পুজোর দিন। বিশেষ করে বর্দোয়ালি রোডটা পুরো ব্লক হয়ে গেছিলো জামের জন্য। প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে বর্দোয়ালি আসতে। তো এখানে এসে তো তোমাদের সাথে আমি এখন মূর্তিটা শেয়ার করব। শেয়ার করার পর এরপরে আমরা মেলার ভেতরে যাব। তো এখানে আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ভাইও আসবে, তো আমরা সবাই মিলেই আজকে ঘোরাঘুরি করব। আর এইবারের মূর্তিটা একটু অন্যরকম হয়েছে, খুব ভালো লেগেছে। সামনে অনেক সুন্দর করে ডিজাইনও করা হয়েছিল। তো চলো দেখতে থাকো। আর এখানে যা শুনলাম, এখানে তো দেখো এখানে লেখাও ছিল 40 ফিটের মূর্তি, নাগরদোলা, এছাড়াও আরও অনেক কিছু এসেছিল যা আনন্দ মেলাতে থাকে। তো চলো এখন মেলার ভিতরে যাই, এরপর মেলার ভিতরে গিয়ে তোমাদের সাথে বাকিগুলি শেয়ার করছি। তো এখানে চড়ার মতো কিছুই ছিল না আমার জন্য। তো এখানে আমার কিছুই হয় না, ট্রেন ছিল, তো ট্রেনে আর উঠবো না, আর কত উঠবো ট্রেনে। তো এর জন্য এখানে আর বেশি লেট করলাম না। এখন আমরা চলে যাব সোজা, চলে যাব হচ্ছে কি হাপানিয়া। বাণিজ্য মেলা স্টার্ট হয়ে গেছে, তো ভাবলাম চলো আজকে যেহেতু বেরিয়েছি বাণিজ্য মেলাটা দেখে আসি। তো এখান থেকে আমি, মা, আন্টি, আমার ফ্রেন্ড আর ওর ভাই, আমরা 5 জন মিলে এখন চলে যাব হচ্ছে গিয়ে হাপানিয়া। তো বর্দোয়ালি থেকে হাপানিয়া ভাড়া হচ্ছে গিয়ে 20 টাকা। তো আমরা চলে এসেছি হাপানিয়া বাণিজ্য মেলাতে। এখন মেলার ভিতরে চলে যাব আমরা। বেশি কিছু শেয়ার করবো ওখানে, তো হাঁটার মতো মানে কি বলবো। তো এখানে স্টেডিয়ামের ভিতরে অনেকগুলি দোকানও বসেছিল এবার। তো এখন ভিতরে গিয়ে দোকানগুলি দেখবো, এরপর আবার মেলাতে যাব। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল হাপানিয়াতে। তোমরা জানো বাণিজ্য মেলা বলো, সরস্ব মেলা বলো, বই মেলা বলো, অনুষ্ঠান কিন্তু হয়েই থাকে। তো সাইডের দিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। তো আমরা এখন স্টেডিয়ামের ভিতরে গিয়ে দোকানগুলি দেখলাম, এরপর বেরিয়ে এসেছি। আর এখানে সুন্দর করে সাজানো হয়েছিল। তো নিচের দিকে আমরা আর যাইনি, এখন আমরা একটু ঘুরবো। চলো কিন্তু অনেকগুলি দোকান বসেছিল। তো এরপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ যেন বাই বাই।